ওকে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। এটা একটা রিয়াকশন ভিডিও হতে চলেছে। আমি আগেই বলে দিই, আমি একটা নতুন চ্যানেল খুলছি ইউটিউবে, যেখানে রিয়াকশন ভিডিও ছাড়বো। মুভি, সিরিজ, সংস, প্রতিটারই মানে মুভি সিরিজের হলো গিয়ে টিজার, ট্রেলার যেটাই আসবে না কেন, এবং যদি কোনো পার্টিকুলার কোনো সংস আছে, যেটাই যে কটা স্টাফ আসবে সে কটা মানে পার্টিকুলার সেগুলোর হলো গিয়ে রিয়াকশন দেবো। এবং সেই রিয়াকশন ভিডিওগুলো কিন্তু পার্টিকুলার ওই চ্যানেলটাতে ছাড়বো। আর দেখে যেটা মনে হলো রিয়াকশন যখন দেবো তখন তো ওখানে বলবোই। বাট তাছাড়া যে রিভিউটা রয়েছে, যেটা আমার মনে হয়েছে দেখে, সেটা কিন্তু এই এমভি লাভার্স যে চ্যানেলটা রয়েছে মানে এই চ্যানেলেই আসবে। বাট এখনো পর্যন্ত সেই চ্যানেলটা ফর্ম হয়ে ওঠেনি, লোগো এখনো তৈরি হয়নি। তো মেবি আজকের মধ্যে সেসব কাজ করে ফেলবো। কালকে থেকে যে রিয়াকশন ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু ওই চ্যানেলে আসবে। এবং এখানে তারপরে যদি আদার্স করে কিছু মনে হয় আমার বলতে, পার্টিকুলার ওই মানে মুভিটা নিয়ে বা সিরিজ নিয়ে, তাহলে সেখানে কথাবার্তা বলবো। তো মানে এখানে কথাবার্তা হবে না এই চ্যানেলে, এই চ্যানেলে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা কি নিয়ে আজকে কথা বলছি? আজকে কথা বলছি স্কাই ফোর্স নিয়ে, যেখানে অক্ষয় কুমার রয়েছে, বীর বাহারিয়া রয়েছে, সারা আলী খান, নিমরত কৌর। এবং এগেন আমি যেটা দিয়ে স্টার্ট করলাম সেটা হলো যে ম্যাডক ফিল্মস। এই পার্টিকুলার মুভিটা কিন্তু ম্যাডক্স ফিল্মসেই মানে প্রডিউস করছে, দীনেশ বিজন, জ্যোতি দেশপান্ডে, আমার কৌশিক। তো একটা জিনিস কিন্তু লক্ষ্য করে দেখা যাচ্ছে যে অক্ষয় কুমার কিন্তু অনেকগুলো প্রায় অনেক কটাই মুভি করতে চলেছে। কারণ হরর ইউনিভার্সে কিন্তু প্রায় 3-4টা মুভি তো করবেই, কারণ স্ত্রী 2তে অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গেছে, এরপরে স্ত্রী 3 আসছে। যাই না তার আগে যে কটা মুভি রয়েছে তার মধ্যে কোনো কেমিও দিচ্ছে কিনা সেটা সময় বলবে, কিন্তু মুভি কিন্তু অনেকগুলোই করছে। কারণ অলরেডি দীনেশ বিজন বলে দিয়েছিল যে এই পুরো মানে যে ইউনিভার্সটা আছে সেই ইউনিভার্সের মেন ভিলেন হতে চলেছে অক্ষয় কুমার। সেটা তো একটা পার্ট, সেখানে অনেকগুলো মুভি আসছেই অক্ষয় কুমারের, কিন্তু স্কাই ফোর্সেও কিন্তু অক্ষয় কুমার রয়েছে। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়েছে। মাই ফার্স্ট রিয়াকশন। সাপোর্ট করো প্লিজ, সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তো কিছু ভুল চুকলে মাফ করে দিও। তো বেশি সময় নষ্ট না করে আমরা দেখি যে কিরকম হয়েছে ট্রেলারটা। চলো, তো 3, 2, 1 एंड स्टार्ट। ये रेडियो पाकिस्तान है। चंद लम्हे बाद सदर पाकिस्तान फील्ड मार्शल मोहम्मद अयूब खान कौम से खिताब फरमाएंगे। हिंदुस्तानी हुक्मरान शायद अभी नहीं जानते कि उन्होंने किस कौम को ललकारा है। जंग शुरू हो चुकी है। दुश्मन को फना करने के लिए हमारे बहादुर फौजियों की पेशकदमी जारी है। पाकिस्तान के कवाम उस वक्त तक चैन से नहीं बैठेंगे जब तक दुश्मन की तोपें खामोश न हो जाएं। पड़ोसियों को बताना होगा कि हम भी घुसकर मार सकते हैं। We can't. We're a peace-loving country. सोच बदलनी पड़ेगी। दूसरा गाल नेता दिखाते हैं, हम फौजी नहीं। क्या डैडी, तू रिस्क लेना नहीं छोड़ेगा ना? जब जंग में कोई बाउंड्रीज नहीं होती तो ट्रेनिंग में क्यों रखो? हम सब के अंदर जो आग भरी है, आज वही आग हम सरगोदा पे बरसाएंगे और हम पाकिस्तानियों के पर खच्चे उड़ा देंगे। इंडियन एयरफोर्स आज पाकिस्तान पर अपना पहला एयर स्ट्राइक करेगा। And the mission is called... कौन जनाब? कौन जनाब? तेरा बाप हिंदुस्तान। In Air Force, we pledge to never leave one of us behind. TK Vijay. So he's still missing in action. सट्टाबी की कोई खबर? आप ही ने तो कहा था आपके भाई जैसा है, आप उसे कुछ नहीं होने देंगे। सर मेरी दरख्वास्त है, उसे ढूंढने के लिए हमें पाकिस्तानी गवर्नमेंट पे प्रेशर डालना चाहिए सर। There is a possibility he might be alive. Vijaya was rebellious. He broke rules. He behaved like a madman. वो
भी देश के खातिर ही तो गया था मिशन पर, कोई उसे ढूंढने की कोशिश क्यों नहीं कर रहा? लगता है आप सब उसे भूल गए। You said he behaved like a madman. इसी पागलपन के लिए एक फौजी अपने माँ बाप, बीवी, बच्चों को छोड़ के देश की सेवा करता है, और इसी मैडनेस को हम पेट्रियोटिज्म कहते हैं। তো সেকেন্ড হাফ যে মানে পার্টিকুলার যে টিজার ট্রেলারটা যে সেকেন্ড হাফটা ছিল সেটা কিন্তু অনেকটা ইমোশনাল। মানে আমি যে প্রথম যখন দেখছিলাম তখন যে বললাম যে অনেকটা ফাইটার লুক, হ্যাঁ মানে এখন কি দেখাবে ওখানে, তো ওই এখন যে এই মানে পার্টিকুলার এইভাবেই শুট হয় প্রতিটা, মানে এই যে এয়ার স্ট্রাইক করবে, এটা তো অ্যাকচুয়ালি ফার্স্ট এয়ার স্ট্রাইক যেটা করেছিল ইন্ডিয়া সেটা নিয়ে, তো শুট ওয়াইজ অ্যাকচুয়ালি সেরকমই করতে হবে, আদারওয়াইজ তো লুক অ্যান্ড ফিল দেওয়া কিরকম দিত সেটা এখন আর ডাউট, বাট ফাইটার হলো কি একটা বেস্ট এক্সাম্পল, সে অনুযায়ী বা সেইভাবে তো শুট করেছে, তাই জন্য প্রথমটা দেখে মনে হচ্ছিল ওরকম, স্পেশালি যখন হলো গিয়ে ইন্ট্রোডিউসিং পার্টটা হচ্ছে, মানে যেখানে হলো গিয়ে তারা তাদের যে ক্রেডিট গুলো দিচ্ছিল সেগুলো তো একদম সেম টু সেম লাগছিল, বাট তারপর থেকে যে বাকি যে পার্টটা, মানে বাকি যে ট্রেলারের পার্টটা ছিল যেখানে বীর পাহাড়িয়া ক্যারেক্টারটা ওখানে এয়ার স্ট্রাইক করতে গিয়ে ওখানেই মানে বন্দি পড়েছে বা কি হয় সেটা দেখতে হবে, দেন তারপর থেকে যে গভর্নমেন্ট ওকে ভুলে যাচ্ছে এবং অক্ষয় কুমারের ক্যারেক্টারটা যে ফাইট ব্যাক করছে সেটা নিয়ে সেই পার্টটুকু কিন্তু বেশ ভালো লাগছে, এবং ভালো হতেও মানে ভালো হবে, ভালো হতে পারে না আমার মনে হচ্ছে ভালো হবে, কারণ আমি কালকে মানে আগের যে ভিডিওটায় কথা বলছিলাম যে এদের প্রোডাকশন হাউসের ওপর আমার বিশাল বেশ ভরসা রয়েছে, বাট ওভারঅল দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। অক্ষয় কুমার তো দুরন্ত একটা অ্যাক্টর না, মানে কি বলবো তাকে নিয়ে, আমার তাকে নিয়ে কিছু বলার নেই, কিছু মুভি কন্টিনিউ করতে থাকে তার জন্য হলো গিয়ে মানুষের মধ্যে তাকে দেখার যে একটা উৎসাহ সেটা কমে গেছে, বাট ভালো মুভি হলে অবশ্যই লোকে আবার দেখতে যাবে, আর লোক এখন কিন্তু মানে কিছু কিছু কারণের জন্য স্টার ডিভেন মুভি মানুষে দেখতে যায়, আল্লু অর্জুনের ফ্যানরা দেখতে যাচ্ছে, শাহরুখ সালমানের ফ্যানরা দেখতে যাবে, সে যেরকমই হোক না কেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লোক মানে অডিয়েন্স কিন্তু এখনো না, মানে এখন লোকে স্টোরি ডিভেন মুভি দেখতে ভালোবাসে না এমন না, ওয়েট করি কিরকম হবে সেটা 24th of January বুঝতে পারবো, অবভিয়াসলি ফার্স্ট শো দেখবো, তো ঠিক আছে, ওকে টাইপ অফ ভালো লাগছে। তোমাদের কি লেগেছে সেটা তোমরা প্লিজ জানিও, আর প্লিজ নতুন ভিডিও নতুন রিয়াকশন ভিডিও করছি তো সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব, টাটা।